সিপিআইএমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি ও সিপিআইএমের পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ির ষড়যন্ত্রদেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে। রবিবার অনুষ্ঠিত হওয়া এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। অনুষ্ঠানে তিনি প্রয়াত দুই নেতার স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্তবাবু রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সমালোচনা করেন। স্মরণ সভায় শুধু তাদের স্মরণ করাই নয়, তাদের রেখে যাওয়া কাজগুলি আমাদেরকে করতে হবে সেসব বিষয়েও স্মরণ করা হয় বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তিলোত্তমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও তার পরবর্তী যেসব ঘটনা রাজ্যে ঘটে চলেছে তা ভাবা যায় না। সত্যি এসব অকল্পনীয়, এর অবসান চাই। এই সরকার বদলাতে হবে। মানুষের কথাতেই এটা স্পষ্ট যে মানুষ বদল চান, পরিবর্তন চান। দক্ষিণবঙ্গের বন্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও জানিয়েছেন, এটা তাদের দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী এখনো বলছেন এটা ম্যানমেড বন্যা। ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ মনে করলেও তিনি তাকে বেড়াল বলেও মনে করেন না বলে কটাক্ষ করেছেন। মানে কমরেড সীতারাম ইয়েচুরি আর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এদের স্মৃতিতে যে স্মরণ সভা হচ্ছে, এটা দুর্ভাগ্যবশত এমন একটা সময় যখন দুটো ডাক্তার পিঠে পিঠে পড়ে গেছে, তো সব জেলায় হচ্ছে, হয়তো প্রধান জেলায় আরও দুটো জেলায় এখানে উত্তরবঙ্গে দুই সেনাপতির প্রয়াণে কি দলের কোনো কতটা ক্ষতি হলো? আন্দোলনমুখী দলে কতটা ক্ষতি হলো? ক্ষতি তো হবেই, ক্ষতি হয়, ক্ষতি মেরামত করতে হয়। আপনি আপনার বক্তব্যের মধ্যেও বললেন যে সীতারাম ইয়েচুরি যেইভাবে সম্প্রতি এই বিভিন্ন দলকে নিয়ে যে জোট গঠন প্রক্রিয়া করা এবং যেটাকে এবারের ভোটেও তার একটা বেশ প্রভাব লক্ষ্য করা গেছে যে বিজেপির খানিকটা হলেও কমেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এটা ওর অবদান। এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। স্মরণ সভায় আমরা কেবলমাত্র স্মরণ করি না, তারা যে কাজ আমাদের জন্য রেখে গিয়েছেন তাকে স্মরণ করিয়ে দিই, স্মরণ করিয়ে দিই, করি এবং করিয়ে দিই। মানে মৃত্যু ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড এবং এরপরে একের পর এক বিভিন্ন ঘটনা, ভয়াবহ ঘটনা, সব শিক্ষা, স্বাস্থ্য, এইসব ক্ষেত্রে দিয়ে যে সমস্ত জিনিসগুলো উঠে আসছে, তা আপনিও তো একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো এইগুলো কোনোদিনও মানে স্বপ্নেও ভেবেছিলেন যে পয়সা দিয়ে ডাক্তার হবে? হ্যাঁ, নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে বাড়িতে। এসব আমি কেন, অন্য রাজ্যে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, যে দলেরই হোক, দিল্লিতে যারা ছিলেন তাদেরও আমি চিনি, জানতাম অনেককে। এরকম যা হচ্ছে, এরকমটা অকল্পনীয়। এই যা এখন যা করছে এ ভাবা যায় না, একটা তলানিতে এসে থেকেছে, এর অবসান চাই, এটা হচ্ছে না। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে আপনার কি অভিমত? আপনি নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দীর্ঘ সময়। আমাদের এখনকার যে স্বাস্থ্যমন্ত্রী, আমি বললাম তো, তলানিতে এসে দাঁড়িয়েছে, এর অবসান দরকার। কিভাবে মানে সরকার বদলাতে হবে, মানুষকে লড়তে হবে, মানুষকে নিয়ে। এ তো কাউকে ঠেলে ফেলে দিলে হবে না, মানুষের সমর্থন চাই। মানুষ বুঝছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আসছেন, মানুষ বদল চান, পরিবর্তন চান, মানুষের কথা এটা স্পষ্ট। মৃত্যু ঘটনা একেবারে হাতে খড়ি হয়েছিল। ষাটের পরিস্থিতি, খাদ্য আন্দোলন, হত্যা আন্দোলনের মধ্যে দক্ষিণপন্থী সুবিধাবাদ, তার বিরুদ্ধে মতাদর্শগত কারণে লড়াই করতে হয়েছে তার বুদ্ধদেবকে পার্টিকে। তার সাথে করে সংকীর্ণতাবাদের যে এই ক্ষেত্রেও তার অবদান ছিল। পরবর্তী সময়ে রাজনীতিতে অংশগ্রহণ, আমাদের আজকে যে দুজন কমরেড জিয়াউল আলম আসুন। কমরেড জিয়াউল আলম আসুন।